ইন্সপেক্টর ম্যাম, এরা সবাই মিথ্যে বলছে। এই মেয়েটি আমার বৌমা নয়। মা, বিধি তোমার বৌমা। আমি বিধিকে বিয়ে করেছি। ইন্সপেক্টর ম্যাডাম, ও ঠিক বলেছে। দেখুন তো, ওর নিজের শাশুড়ি হওয়া সত্ত্বেও উনি কি খারাপ ব্যবহার করছে নিজের বৌমার সঙ্গে। আপনারা নিয়ে যান না। চলুন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। গ্রেফতার করো। দাঁড়ান। আপনাদের বুঝতে কোথাও ভুল হয়েছে। এখানে সেরকম কিছুই হচ্ছে না। আপনারা যান। আপনাদের খুব অসুবিধা হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। দেখুন, আপনার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মহিলাদের উপর যারা অত্যাচার করে তাদের আইন ছাড়ে না। আমি বললাম না এরকম কিছুই হয়নি। আপনারা প্লিজ যান। চলো। বাহ বিধি, বাহ! কত ভালো সুযোগ পাওয়া গেছিল ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার, আর তুমি সেই সুযোগটা হারালে। আরে তুমি চাওটা কি? আপনি এই কথা বলছেন? ভালো তো আপনি ভাবলেন না নিশান্ত বাবুর ব্যাপারে, যখন উনি এসব করেছিলেন। কিন্তু ডাক্তারবাবু ওনাকে কোনো শাস্তি দেননি। তাহলে এখন ডাক্তারবাবুর মাকে আমরা শাস্তি কি করে দিতে পারি? বিয়ে করেছিস? এই মেয়েটি তোকে বিয়ে করে নিয়েছে কেন? মা, পরিস্থিতির তোদের ভালোবাসার কথা বাদ দে। মেয়েটি যেমনই হোক না কেন, শত্রুপক্ষকে তুই নিজের বাড়ির লক্ষ্মী বানিয়ে নিয়ে এসেছিস। মা, আমার কথা শোনো। মা, আমার কথা শোনো। মা, প্লিজ একবার আমার কথা শোনো। এই হিটলার গ্রানি কোথা থেকে চলে এলো কে জানে। ওকে আবার এখান থেকে তাড়িয়ে দিতে হবে। ও আমার মাকে খুব বিরক্ত করছে। তুমি এত স্যাড কেন কৃষ্ণ? দেখো, ঠাকুর না বাচ্চাদের সব প্রার্থনা শোনেন। তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি। ততক্ষণ তুমি আমার ফোন দেখো, এতে খেলো। হে মা, এই ছোট কৃষ্ণর হিটলার দিদাকে না ফেরত পাঠিয়ে দাও। এখান থেকে অনেক দূরে, আর তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ওয়াও, মাকে এই ড্রেসে কি সুন্দর লাগছে, একদম পরীর মতো, তাই না? মায়ের এই বিউটিফুল জামা কাপড় কোথায় এখন? আমি মাকে সবসময় বোরিং জামা কাপড়েই দেখেছি। চলো না আমরা মাকে গিয়ে এই ড্রেসটা দিই। আমি জানি ওর রঙিন কাপড় কোথায় আছে। ওই যে আলমারির ওপরে। তুমি আমাকে কোলে তোলো, আমি ওপর থেকে ওটা নামাচ্ছি। আমি কি করে তুলবো? তুমি আমায় কোলে তোলো। এত ছোট বাচ্চাকে দিয়ে এত কাজ করাবে। চলো, আমি ওঠাচ্ছি। এদিকে এসো। চলো ওগুলো দেখি। মা, বিধি তোমার বৌমা। আমি বিধিকে বিয়ে করেছি। এই মেয়েটি তোকে বিয়ে করে নিয়েছে কেন? মা, পরিস্থিতি। তোদের ভালোবাসার কথা বাদ দে। এ কি, এত নতুন পোশাক এখানে কি করে এলো? এইসব আমি নিয়ে এসেছি মা। মা, তোমার কাছে কত বিউটিফুল শাড়ি রয়েছে, তাও এই বাজে শাড়িটাই কেন পরো?
যখন বিশেষ কেউ আমাদের ছেড়ে চলে যায় না, তখন জীবন থেকে সমস্ত খুশি চলে যায়, আর সমস্ত ইচ্ছেও। কিন্তু মা, ভগবান তোমার কাছ থেকে কোনো একজনকে কেড়ে নিয়ে তোমাকে আরো দুজনকে তো দিয়েছে, আমি আর বাবা। তাহলে এবার তুমি পরতে পারবে তো কালারফুল শাড়ি? প্লিজ মা। জুনিয়র, এসব বদমাইশি কেন? কেন ওনাকে এরকম করছো তুমি? আর কোন অধিকারে ওনাকে এসব বলছো তুমি? কানাইও তো যশোদা মায়ের কাছে জেদ করে। মা, আমি তোমাকে বিরক্ত করছি? যদি তুমি কালারফুল শাড়ি না পরতে চাও তাহলে পরো না। আমিও তোমার মতো সাদা মাটা জামা পরবো, আর এখানে আর থাকবো না, আবার হোস্টেলে চলে যাব। কারণ আমি আমার মাকে স্যাড দেখতে পারবো না। জুনিয়র, তোমার যা পড়ার তুমি পড়ো। হস্টেলে ফিরে যেতে চাও চলে যাবে, কিন্তু আজকের পর থেকে ওনার কাছে এই জেদ করবে না তুমি, ঠিক আছে? দাঁড়াও, যশোদা মা তার কানাইয়ের কথা শুনবে না, এটা কখনোই হতে পারে না। আমার জীবন থেকে তো সমস্ত রং চলে গেছে, কিন্তু তোমার জীবন আমি বেরঙিন হতে দেব না। তাহলে আজকে তুমি এটা পরো, দেখবে মা এটা পরলে তোমার অ্যাঞ্জেলের মতো লাগবে। এটা হতে পারে না। আমি আমার ছেলেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। জুনিয়র, এসব কি করছো তুমি? এভাবে বিধিকে ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করো তুমি। মায়েরা মনের দিক থেকে সফট হয়, তাই মাদের মানানোর জন্য এইসব করতে হয়। জুনিয়র, বলেছিলাম না আমি একদম অ্যাঞ্জেলের মতো লাগবে মা। এখন তো সবে শাড়ি পরেছো, জুয়েলারি তো এখনো বাকি আছে।
বাবা, মাকে এবার সিঁদুর পরিয়ে দাও। না বাবা, ছেড়ে দাও। আরে এভাবে ছেড়ে দেওয়া যায়? মাকে পুরো রেডি করতে হবে, তাহলে তো সিঁদুর পরাতেই হবে। ও নিজেই পরে নেবে। হাজবেন্ড ওয়াইফের মাথায় সিঁদুর পরায়, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। হসপিটালে অনেক কাজ আছে, আমি আসছি। আমারও অনেক কাজ রয়েছে, আমি আসি। থ্যাংক ইউ কৃষ্ণ। দেখলে মা, আবার কানাই ম্যাজিক করলো, তোমার সিঁথি ভরে গেল। হে শ্রীকৃষ্ণ, এ কোন নতুন লীলা দেখাচ্ছেন আপনি? ভেবেছিলাম এই জন্মে শুধুমাত্র সাহেব বাবুর নামের সিঁদুরই পরবো আমি মাথায়। হে শ্রীকৃষ্ণ, কেন করছো তুমি আমার সঙ্গে এরকম? একদম মায়ের মতো লাগছে, যশোদা মায়ের মতো। বাবা, একটা ফ্যামিলি ফটো তুলবো। বাবা, মায়ের কাঁধে হাত রাখো। মা, তুমি বাবার দিকে তাকাও না, পোজ দাও না। ব্যাস,
আর নাটক আমি দেখতে চাই না, বুঝেছো? মা, এসব কি করছো তুমি? আমি এতটা বোকা নই যে নিজের ক্ষতি করব। তুই নিজের চিন্তা কর, আর সাথে ওর। একটা কথা মন দিয়ে শুনে রাখ, আমার কাছে এই সম্পর্কের, এই বিয়েটার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর আমি যতদিন বেঁচে থাকব, না এই সম্পর্ককে স্বীকার করব, আর না এই মেয়েটিকে। আমি এই সম্পর্ককে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব, ধ্বংস, আগুন লাগিয়ে দেব এই সম্পর্কের মধ্যে। এইভাবে ভুলে গেছিস সব? কয়েকদিন হয়েছে এখানে এসেছিস, ভুলে গেলি তুই সবকিছু? এই পরিবার তোর জীবন সাথীকে ছিনিয়ে নিয়েছিল, ভুলে গেছিস সবকিছু? এই পরিবারের কারণে তোর ভালোবাসা ধ্বংস হয়েছিল, আর আজ সেই শত্রুকে বিয়ে করলি। কোথায় গেল তোর প্রতিশোধ? যা ওই পরিবারের ওপর তো নেওয়ার কথা ছিল। এইটা হচ্ছে তোর প্রতিশোধ? এইটাই কি তোর অপেক্ষা? ছে ছে। কত ভালো ছবি এসেছিল তিনজনের, হিটলার গ্রানি সব নষ্ট করে দিল। দাঁড়াও, হাত পড়ে যাবে তোমার। আরে, তুমি এই সামান্য বিষয়ের জন্য এত মনমরা হয়ে পড়লে কেন? এগুলো তো ছবি, আমরা যে কোনো সময় আবার তুলতে পারি। দাঁড়াও, স্মাইল করো। হ্যাঁ, এই যে। এই মহিলা কি মরে গেল? ফোনটাই ধরছে না। এতক্ষণে তো চলে আসার কথা ছিল এখানে। মা, তুমি চিন্তা করো না, আমি ওকে ফোন করে দেখছি ও কত দূরে আছে। কোনো দরকার নেই, ওর মা এখনো বেঁচে আছে ওর চিন্তা করার জন্যে। তোর কি দরকার রে আমার মেয়ের জন্যে? তুই তো অন্ধ হয়ে আছিস বিধির প্রেমে। মা, এসব কি কথা বলছো তুমি? তোমায় তো বললাম কোন পরিস্থিতিতে বিধিকে বিয়ে করেছিলাম। আমি শুধু এক অসহায় মেয়েকে সাহায্য করার জন্য এটা করেছি, ব্যাস। আমার উদ্দেশ্যটা আমি ভুলে যাইনি, তোমার পরিবার থেকে বদলা নেওয়ার কথা ভুলে যাইনি। আর ও তো এই পরিবারে থেকেই কষ্ট পাচ্ছে, ওর সাথে আমাদের কিসের শত্রুতা? এটা করেই তো তুই শত্রুকে সাহায্য করলি। আর একটা কথা মনে রাখ, শত্রুর সঙ্গে মোকাবিলা করতে শত্রু হতে হয়, বন্ধু নয়। বিধি আমাদের শত্রু নয়, আর এ কথা তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাবে। এখন তুমি তোমার পা টিপে দেওয়ার সুযোগ আমাকে দাও, একটু সেবা করার সুযোগ দাও। চলো, আমার পায়ে ব্যথা হচ্ছে না। আরে তোমার পায়ে ব্যথা হচ্ছে জানি আমি, পাটা টিপে দিতে দাও। এতদিন এত কষ্ট করে এখানে এসেছো, পরিশ্রান্ত তুমি। ওইসব কথা আমরা পরে শুনবো। আমি ভালো করে বুঝে গেছি তুই কেন এসব করছিস। আচ্ছা, লাঞ্চ করবে তো তুমি? অবশ্যই।
গিনিও লাঞ্চের মধ্যে চলে আসবে আর আমি না বিধিকে খাবার বানাতে বলছি। ওর হাতে না জাদু আছে, দারুণ খাবার বানায়, অসাধারণ লাগে। যতই তুই ওর প্রশংসা করিস, আমার ওকে কখনো পছন্দ হবে না, বুঝেছিস? ঠিক আছে, পছন্দ করতে হবে না, ওকে? পাটা তো টিপতে দাও। হাতিয়ার পিঁপড়ের ওই যোগ শোনাবে? শোনাও না। আমার মনে নেই এসব। ছোটবেলা থেকে শুনে আসছি, মনে পড়বে, শোনাও। শোনাবো না। আচ্ছা, আমার মনে পড়ছে, আমি শোনাচ্ছি। একবার না একটা হাতি আর একটা পিঁপড়ে দুজন যাচ্ছিল। এখন ওই পিঁপড়েটা হাতির পিঠে চড়ে বসলো। ওরা যাচ্ছিল, মজা করছিল, রাস্তাতে একটা পোল চলে এলো। পিঁপড়ে হাতিকে জিজ্ঞেস করলো যে তুমি পুলটা বের করতে পারবে তো, না আমি নামবো? আরে হাসো, হাসি পাচ্ছে না? হাসি? হাসো হাসো। ছাড়। আমার কাজ হয়ে গেছে, দিনটা আমার ভালো যাবে মা। আমি তোকে কি করে বলি যে তোর ভালোবাসা বিশ্বাস দেখে আমি নিজের জীবনের জন্য আফসোস করছি, আর তোর এই বিশ্বাস ভালোবাসা আমি নিজের থেকে ওই বিধির হাতে কখনোই তুলে দিতে পারবো না।